নমস্কার সকলকে। আমি মণিমালা। আমি আজকে কিছু সাপ্লিমেন্ট দেখাবো আমাদের আল্ট্রাস এন্টারপ্রাইজ লিমিটেডের। এখন এই ওয়েদার বা সিজন অনুযায়ী বেশিরভাগ মানুষেরই কম বেশি অ্যালার্জির সমস্যায় ভুগছেন। কারণ আমাকে অনেকজন ফোন করেন, বলেন যে তাদের সমস্যাগুলো। তো সেই ক্ষেত্রে তাদেরকে যে সাপ্লিমেন্ট দেওয়া হয় ওনারা অনেক উপকৃত হয়েছেন, প্রায় সেরে গেছে, একদমই নেই বললেই চলে। আর পুরোপুরি কিওর হয়ে যায়। কন্টিনিউ রুটিন বেসিকে কাজ করতে হয়। আর মানে দীর্ঘদিন ধরে অনেকের পুরনো ক্রনিক থেকেই যায় যে অ্যালার্জি কন্টিনিউ হচ্ছে, সারছেই না সেরকমও কিছু সমস্যা রয়ে যায়। তো সেগুলো আমাদের আয়ুর্বেদ সাপ্লিমেন্টে একদম পুরোপুরি কিওর হয়ে যায়। তো আজকে সেই বিস্তারিত আমি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, সাপ্লিমেন্ট দেখাবো, আর কিভাবে ভালো হয় কিভাবে না হয় সমস্ত নিয়ে আজকে আমি এই ভিডিওতে জানাবো সকলকে। সবারই সমস্যা রয়েছে, কারণ এখন আমাকে ফোন করেন বলেই সকলেই আমি জানতে পারি যে সবার এই বিষয়ে বিশেষ করে বেশি অসুবিধা হচ্ছে বলে। তো প্রথমত আমি প্রথম থেকে এক এক করে জিনিসগুলো যে দেখাবো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে হচ্ছে আমাদের লিভারের সমস্যা হয়, লিভারের সমস্যা থেকেও কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। তো সেই লিভার থেকে আমাদের প্রথমে সম্পূর্ণভাবে সুস্থ রাখা আগে দরকার। তো সেই কারণে বলি আমাদের এটা হচ্ছে অ্যাভিলিভ সিরাপ। এই অ্যাভিলিভ সিরাপটা হচ্ছে আমাদের সবার প্রথম খাওয়া দরকার, কারণ আমাদের লিভার যদি সুস্থ থাকে তাহলে সমস্ত রোগ থেকে আমরা নিরাময় থাকতে পারি। কারণ কি, লিভার থেকেই সমস্ত রকম সমস্যাগুলো আসে। তো এই অ্যাভিলিভ সিরাপটাকে আমাদের কন্টিনিউ এখন খেতে হবে, যতদিন না আমার এই পুরোপুরি জিনিসটা কমপ্লিট হচ্ছে ততদিন অবধি। যে খুব বেশি দিন খেতে হবে তাও নয়, যতদিন পর্যন্ত এটা থাকছে ততদিন পর্যন্ত আমাকে খেতে হবে। এই অ্যাভিলিভ সমস্যা শুধু যে অ্যালার্জির জন্যই তা নয়, আমাদের অনেক রকম সমস্যা থাকে, সেই সমস্যার সব কিছুকেই সমাধান করে। তো অ্যাভিলিভ সিরাপ আমাদের অনেক সময় অনিদ্রা হয়, ঘুম আসে না, খাওয়া দাওয়া হজম হয় না, খাবার খেতে পারি না, গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যায়, অনেকের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু সব সমস্যারই সমাধান করে আমাদের অ্যাভিলিভ সিরাপ। এটা গেল ফার্স্ট। সেকেন্ড বলি, আমাদের রক্তকে পরিশ্রুত করতে হবে। তো রক্তকে পরিশ্রুত না করলে আমাদের তো স্কিনের অ্যালার্জি যেটা হচ্ছে সেটা তো ঠিক হবে না। তার জন্য আমাদের সবার প্রথম দরকার হচ্ছে ওই লিভারকে সুস্থ রাখা আর আমাদের ব্লাডকে পিউরিফায়ার করা। ব্লাডকে যদি আমরা পিউরিফায়ার না করি তাহলে আমাদের যে জীবাণুটা রয়েছে যার জন্যই ক্রনিকগুলো হচ্ছে সেটা কিন্তু থেকেই গেল, তো সেটা সারলো না। তো সেই জন্য আমাদের প্রথমত হচ্ছে লিভারকে সুস্থ করতে হবে আর রক্তকে পরিশ্রুত করতে হবে। রক্তকে পরিশ্রুত যদি আমরা না করি তাহলে আমাদের জানটা থেকে যাবে, আবার বারবার একই জিনিস হতে থাকবে। সাময়িক ভালো হয়ে যাবে কিন্তু পুনরায় সেটা আবার ঘুরে আসবে। এটা গেল ব্লাড পিউরিফায়ার। শুধু ব্লাড পিউরিফায়ার যে আমাদের রক্তকে পরিশ্রুত করে নানা রকম যে সমস্যা শরীরে থাকে সেগুলোকেও কিন্তু ঠিক করে দেয়। তো এটার নানান রকম কাজ আছে, তো সেই কাজগুলো আমি আবার অন্যদিন বলবো। আজকে শুধু আমি অ্যালার্জির সমস্যা নিয়ে বলছি। এটা গেল আমাদের ব্লাড পিউরিফায়ারের কাজ। সেকেন্ড কাজ হলো আমাদের থার্ড কাজ হচ্ছে তুলসীর ড্রপ। এই তুলসীর ড্রপ আমাকে খেতে হবে। এটা হচ্ছে ডিটক্সিন এবং এটা হচ্ছে এক কথায় বলা হয় যে সুস্থ ব্যক্তিদের জন্য তুলসী পাওয়ার হলো অমৃত আর অসুস্থদের জন্য পথ্য। এই কারণেই বলা হয়ে থাকে যে এই তুলসীর নানা গুণ মানে এক কথায় আমি বলে শেষ করতে পারবো না। যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি পর্যন্ত যে আমাদের তুলসী কত রকমভাবে কাজ করে। শুধু যে আমাদের খাবারকে ঠিকঠাক করে হজম করে গ্যাস অম্বল অ্যাসিডিটি হতে দেয় না এটা নয়, এর নানা রকম কাজ, বিভিন্ন রকম কাজ। এক কথায় কি, এটা অনবদ্য। তো তুলসীটা আমাদের অ্যালার্জির জন্য খুবই দরকার, কারণ আমাদের টক্সিনকে ক্লিয়ার করতে হবে। টক্সিন শরীরে জমা হয়ে যায়, টক্সিন জমা থাকলে সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ। তার জন্য কি হয় যে র্যাশগুলো বেরিয়ে যায়, সেগুলোর মধ্যে টক্সিন জমা থাকে যায়। টক্সিনটা জমা থেকে গেলে ওটাকে ঠিকঠাক কিওর হয় না, যার জন্য ওটা পুনরায় আবার ফুসকুড়ি র্যাশে পরিণত হয়ে যায় এবং জলীয় বাষ্প ভিতরে থাকে। অনেক সময় দেখা যায় যে উপরে বেশ শুকনো হয়ে আছে অথচ চুল করছে, কিন্তু তা নয়, এটা ভিতরে কিন্তু একটা রসস্ফীত থাকে। তো আমাদের তুলসীকে নিয়ম করে খেতে হবে আর আমাদের নিয়ম করে এটাকে লাগাতে হবে। যখন যেভাবে এটা আমার সাথে যোগাযোগ করবেন
কিভাবে খেতে হবে, কিভাবে লাগাতে হবে আমি বিস্তারিত জানিয়ে দেবো। তো তুলসীর হচ্ছে নানা রকম কাজ আছে, আমি অন্যদিন তুলসীর ভিডিও নিয়ে আবার আসব। তো আজকে যেহেতু আমি স্কিনের জন্য এসেছি, তো স্কিন নিয়েই বলছি, তো স্কিন সম্পর্কে সমস্ত বিষয়টা এখানে তুলে ধরছি। এটা গেল আমাদের তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর আমাদের হচ্ছে সাইন বাথিং বার। সাইন বাথিং বারটা কি, আমাদের যে জায়গাটাতে ফুসকুড়ি র্যাশটা হয়েছে, যে স্কিনটা আমাদের ড্যামেজ হয়ে গেছে, অনবরত চুলকোচ্ছে, একটা মানে অস্বস্তিকর ব্যাপার রয়েছে, তো এটা যদি কন্টিনিউ আমরা ওই জায়গাটাকে ওয়াশ করি, আমাদের দিনে দুবার করতে পারলে বেশি ভালো, যদি নাও করতে পারি দিনে অন্তত একবার স্নানের সময় ওয়াশ করতেই হবে। তো মাস্টলি এটা আমি সারা শরীরেও মাখতে পারি, যদি কেউ নাও পারে তো যে জায়গাতে আমার হয়েছে সেই জায়গাতেও লাগিয়ে নিলে কাজ হবে, সেখানটাতে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, যেন ভালোভাবে এই বাথিং বাদ দিয়ে পরিষ্কার করে, কিন্তু কি কোনো লোফা টাইপের যে জিনিসগুলো হয় ওইটা দিয়ে কিন্তু ঘষা যাবে না, কারণ ওটা ক্ষতি করে স্কিনের। হাত দিয়ে কিন্তু করতে পারো, কিংবা সুতির যদি কোনো মোলায়েম কাপড় হয় সেই কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে করা যাবে, কিন্তু যেটা লোফা টাইপের হয় নাইলনের, ওইটা দিয়ে কিন্তু কেউ ঘষবেন না, কারণ ওটা কি হয় স্কিনটাকে ক্ষতি করে। এটা গেল সাইন বাথিং বার। সাইন বাথিং বারের এতটাই এটা কাজ রয়েছে। তো এটাকে দিয়ে প্রথমে ওয়াশ করে নিতে হবে, চুলকুনি র্যাশ থাকবে না। তাছাড়াও সাইন বাথিং বারে যাদের ঘামাচির সমস্যা রয়েছে গরমে, তাদের জন্য এটা খুব ভালো কাজের জিনিস, দুর্দান্ত রকম কাজ দেয়। এটা গেল সাইন বাথিং বার দিয়ে পরিষ্কার করে তারপরে এটাকে তুলসীর ড্রপটা লাগিয়ে শুকিয়ে নিতে হবে ভালো করে। তারপরে আবার আমাদের একটা সাপ্লিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা ক্রিম। এই ক্রিমটা হলো ইচ কেয়ার ক্রিম। এই ইচ কেয়ার ক্রিমটা যে জায়গায় হয়েছে র্যাশটা সেই জায়গায় লাগাতে হবে, দিনে অন্তত এটাকে 3 বার লাগাতেই হবে। কারণ কি, আমার যত তাড়াতাড়ি আমি ভালো করে লাগাবো এই জিনিসটা, তবে তো আমার ভালো রিকভারি হবে। আমি যত দেরি করব তত তো আমার কাজটাও দেরি রেজাল্ট দেবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই ইচ কেয়ার ক্রিমটাকে দিনে 3 বার লাগাতে হবে। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ওয়েদার অনুযায়ী, যার জন্য এই র্যাশগুলো হয়ে যায় এবং কন্টিনিউ থেকে যায়। তো এই জিনিসগুলো যদি করা যায় তাহলে ইউজ একদমই থাকবে না। আমি উপকৃত হয়েছি, বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন এবং ওনারা আজকে এতটাই ভালো রেজাল্ট পেয়েছেন, যার জন্য তার মানে কি পাশের ব্যক্তিকে বলেছেন যে এরকম আমি এখান থেকে নিয়েছিলাম, আমার এত ভালো কাজ হয়েছে, আমার ভালো হয়ে গেছে। তো জানতে পারছি আস্তে আস্তে যে কত মানুষের এই সমস্যা রয়েছে। তো যাই হোক, ইচ কেয়ার ক্রিমটাও লাগাতে হবে, আর এই সাপ্লিমেন্টগুলো সব দুটো খেতে হবে 3টে, আর এই সাইন বাথিং বাদ দিয়ে পরিষ্কার করতে হবে। তো সবার জন্যই বলছি, যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার নাম্বার হলো 8145880691। আরও যদি কিছু বিস্তারিত জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। বেশ, আজকে তাহলে এখানেই। নমস্কার সকলকে।